প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার নিউটন মন্ডল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিটরুট পাউডার বা বিট কফির গুঁড়া থেকে যে পাউডারটা তৈরি হয়, সেই পাউডারের যে শরবত, সেই শরবতটা খেলে কি উপকার হয় এবং কার্যক্ষেত্রে কিছু অপকারিতা আছে সেটা নিয়ে আলোকপাত করব। তো কথা না বাড়িয়ে শুরুতেই আ উপকারিতা সম্পর্কে বলি। তো আ ১ম এ বলি যে এটা আ ফলিক অ্যাসিড সমৃদ্ধ। অর্থাৎ এটাতে অনেক ফলিক অ্যাসিড আছে এবং যার ফলে মাতৃগর্ভে শিশু যখন বেড়ে ওঠে সেই শিশুর মস্তিষ্ক গঠনে এবং শিশুর হাড় গঠনে বিশেষ সহযোগিতা করে এই বিটরুট পাউডারের শরবত বা বিটরুট। যাই হোক, ২য় উপকারিতা হচ্ছে রক্তশূন্যতা। যারা অ্যানিমিক পেশেন্ট আছেন, যাদের রক্ত কম তৈরি হয়, হিমোগ্লোবিনের ঘাটতি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিটরুট ভীষণ উপকারী। যদি নিয়মিত এই বিটরুট তারা সেবন করেন, তাহলে ধীরে তাদের রক্তশূন্যতা কমতে শুরু করবে। আর অনেক বড় উপকার করে রক্তচাপ নিয়ন্ত্রণে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন এবং কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছেন না, অনেক ওষুধপত্র খেতে হয়, তারা চিকিৎসার পাশাপাশি বিটরুট খেয়ে দেখুন। দেখবেন যে আপনার ওষুধে ভালো কাজ করছে এবং আগের থেকে আপনি বেশ আরাম বোধ করছেন। রক্তচাপ বেশ নিয়ন্ত্রণে থাকে এবং যাদের সামান্য পরিমাণে রক্তচাপ আছে, অর্থাৎ উচ্চ রক্তচাপ যাদের একটু কম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বিটরুটেও আ রক্তচাপটা নিয়ন্ত্রণে চলে আসে। তো গেল। এরপর আসি ডিটক্সিফিকেশন, অর্থাৎ শরীরকে বিষমুক্ত করার জন্য এর ভূমিকা কিন্তু বেশ ভালো। এই যে আমরা প্রতিনিয়ত যে ভেজাল খাবার খাচ্ছি বা আ মানে বিষযুক্ত খাবার অনেক সবজিতে স্প্রে করা হয়, হ্যাঁ? এগুলো প্রতিনিয়ত খাচ্ছি। তারপরে আমরা বাইরের খাবার খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি। তো এর ফলে আ খানিকটা আ আমাদের শরীর দুর্বল হয়ে যায়, ইমিউনিটি কমে যায়। সেক্ষেত্রে যদি আমরা বিটরুটটা সেবন করি, তাহলে কিন্তু শরীরটা ডিটক্সিফাই হয়, অর্থাৎ বিষমুক্ত হতে এটা অনেক সাহায্য করে। তো আমরা রেগুলারলি খেতেই পারি। তো এর পরের পয়েন্টে আসি হজমে। হজমে কিন্তু দারুণ সাহায্য করে এটি। কারণ এতে প্রচুর পরিমাণ ফাইবার আছে। তো অনেকে দেখা যাচ্ছে যে অ্যা মানে সামান্য কিছু খেয়েও হজম করতে পারছে না। হজম হজম ক্রিয়া ভীষণ দুর্বল হয়ে গেছে। হ্যাঁ? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট টা ভালো করে কাজ করছে না। তো তাদের ক্ষেত্রে আ ন্যা এই বিটরুটটা আমি অনেক ক্ষেত্রে সাজেস্ট করে থাকি এবং দেখেছি যে ভালো রেজাল্ট আসে। তার যে হজম যে শক্তিটা, সেই হজম শক্তিটা কিন্তু আগের থেকে কয়েক গুণ বেড়ে যায় এই বিটরুট সেবনের ফলে। তো এরপরে বলব যে অ্যা অনেকেই আছে, এখন দেখা যাচ্ছে অনেকে আমাদের চেম্বারে পাইলস নিয়ে আসেন, ফিস্টুলা নিয়ে আসেন, তারপরে হেমোরয়েডস এটা নিয়ে আসেন যে অর্থাৎ মলদ্বার রক্তপাত হচ্ছে। তো প্রায় ঘরে এই সমস্যাটা এখন দেখা যাচ্ছে। তো তারা যদি চিকিৎসার পাশাপাশি মানে পথ্য হিসাবে, খাবার হিসেবে মেট্রোটা নিয়মিত খেয়ে যান, তাহলে কিন্তু ওষুধের ক্রিয়াটা দ্বিগুণ বেড়ে যাবে। আর আ বিশেষ করে পায়ুপথে স্বাস্থ্য রক্ষা করে কিন্তু আপনারা জানেন যে ফাইবার বা আঁশযুক্ত খাবার। এই বিটরুটে প্রচুর পরিমাণে ফাইবার আছে। প্রচুর পরিমাণে ফাইবার আছে। যা আপনার মলকে সহজে নির্গত হতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। আর এই কারণে এই বিটরুটটা এত উপকারী এই পাইলস, ফিস্টুলা এবং হেমোরয়েডস এ। তো গেল। এরপরে আমি বলব যে আপনার শরীরের যে সার্বিক একটা ইমিউন সিস্টেম আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। অর্থাৎ শরীর নিজেই নিজেকে রোগমুক্ত রাখবে বা রোগের বিরুদ্ধে লড়াই করবে। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা কিন্তু এই বিটরুট বাড়িয়ে দেয়। অর্থাৎ নিয়মিত বিটরুট সেবনের কিন্তু বিকল্প নাই। আর স্বাভাবিক যে শক্তি, অর্থাৎ কর্মক্ষমতা, আমরা প্রতিনিয়ত এখন দৌড়ে পড়ে আছি। আমরা অনেক প্রত্যেকটা মানুষ প্রত্যেকদিন অনেক পরিশ্রম করছি। তো এই যে স্বাভাবিক কার্যক্ষমতা, এই স্বাভাবিক কার্যক্ষমতা বৃদ্ধিতে কিন্তু এই বিটরুট বা বিটরুট শরবত ভীষণ কার্যকর। আমাদের আ বিটরুট খেলেই দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা শরীরে শক্তি পেতে শুরু করি। তো ক্লান্তি দূর করতে। এরপর বলব যে ক্লান্তি দূর করতে কিন্তু বিটরুট ভীষণ উপকারী। হ্যাঁ? তো আ সে একই কথা যে আ আ আমাদের এই দৈনন্দিন কর্মজীবনে আমরা কাজ করতে ক্লান্ত হয়ে যাই। শারীরিক বা মানসিক পরিশ্রম করতে ক্লান্ত হয়ে যাই। সেক্ষেত্রে বিটরুট
আমাদেরকে অনেক সাহায্য করে। এরপর বলব যে হাড় মজবুত করতে। আমরা প্রায় এখন আ বাত ব্যথা বা হাড়ের ব্যথা, জয়েন্টের ব্যথা এ ধরনের রোগী পেয়ে থাকি। তো আ চিকিৎসার পাশাপাশি কিন্তু তাদেরকে এটা সাজেস্ট করা হয়েছে যে আপনি নিয়মিত বিটরুট সেবন করতে পারেন। আর তাছাড়া আ ত্বকের স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধি, হ্যাঁ? সৌন্দর্য কে না চায়? ত্বকের স্বাভাবিক সৌন্দর্য, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কিন্তু বিটরুট ভীষণ ভালো ভূমিকা রাখে। অর্থাৎ কিছুদিন বিটরুট সেবন করার পরে দেখবেন যে আপনার ত্বকের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আপনি আরো উজ্জ্বল হয়ে গেছেন, দেখতে সুন্দর হয়ে গেছেন এবং আ বয়সের ছাপ কমাতেও কিন্তু বিটরুট বেশ উপকারী। আর আমি এই মুহূর্তে কিছু অপকারিতা সম্পর্কে বলব। শুধু যে উপকারী তা নয়, কিছু ক্ষতিকর দিকও আছে। যেমন ধরেন যে আ যদি খুব বেশি পরিমাণে আ এই বিটরুট সেবন করা হয় তাহলে কিন্তু আ কিডনিতে পাথর হওয়ার একটা প্রবণতা থাকে। কারণ বিটরুটে উচ্চ মাত্রায় অক্সালেট থাকে। এজন্যে বেশি পরিমাণে যদি বিটরুট আপনার সেবন করা হয় তাহলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে। আর যাদের পাথর আছে তাদের পাথর বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি। আর আ গর্ভবতী মার কিন্তু আ অ্যা কিডনি অনেক চাপে থাকে, হ্যাঁ? কিডনির খুব বেশি কাজ করতে হয়, অনেক কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রেও কিন্তু আ সাবধানতার সাথেই বিটরুটটা সেবন করতে হবে বা চিকিৎসকের বা পুষ্টিবিদের পরামর্শ নিতে হবে। আর গর্ভবতী মার কিন্তু রক্তচাপ যদি অতিরিক্ত কমে যায়, সেক্ষেত্রে কিন্তু বিটরুট আর সেবন করা যাবে না। কারণ বিটরুট নিজেই আ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর যারা আ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ এ ভুগছেন, তাদের ক্ষেত্রে যদি বিটরুট সেবন করা হয় তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেটে ব্যথা, ডায়রিয়া, পেট ফাঁপা, হ্যাঁ? গ্যাস্ট্রাইটিস বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে? আর আ বিটরুটে অনেকের অ্যালার্জি, তো যাদের বিটরুটে অ্যালার্জি আছে তারা বিটরুটের সেবন করবেন না। আ বিটরুট সেবন করলে তাদের অ্যালার্জিগুলো বেড়ে যেতে পারে এবং নানা রকম উপসর্গ দেখা যেতে পারে। আর তাছাড়া আ সবথেকে ভালো হয় বিটরুট সেবনের শুরুর পূর্বে আপনি একজন চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে তারপর সেবন করুন। কেমন? তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।